আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি, রিয়েল মম পপিস লাইফস্টাইল থেকে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। খুব সহজ একটা রেসিপি, তবে যারা নাড়ু তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাদের কাছে খুবই কঠিন। নাড়ু তৈরি করতে গিয়ে দেখা যায় অনেক সময় পারফেক্ট বাইন্ডিং আসে না, হয়তো নরম হয়ে যায়, নয়তো বা শক্ত ঝরঝরে হয়ে যায়। চেষ্টা করছি খুব সহজেই রেসিপিটা তৈরি করে দেখাতে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে মূল পর্বে। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ কুড়ানো নারকেল। নারকেল কুড়ানোর সময় খেয়াল রাখবেন যেন মিহি করে কুড়ানো হয়। 2 কাপ নারকেলের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গুড়। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1 চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন দিয়ে দিব কুড়ানো নারকেল। দিয়ে নারকেলটা আমি কিছুক্ষণ ভেজে নেব। নারকেলগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব গুড়। গুড় দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নারকেলের সাথে গুড়গুলোকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। নারকেলের সাথে গুড়গুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে এর মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে নাড়ুর টেস্টটা অনেক ভালো আসে। গুঁড়া দুধ দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না। সমস্ত পানিটা টেনে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা আঠালো ভাব এসেছে। এখন চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব। হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি একটি করে নাড়ুর শেপ তৈরি করে নিব। এভাবেই আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো নাড়ু তৈরি করে নেব। এই নাড়ুটা খেতে অনেক মজা হয়, একবার বানিয়ে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এভাবেই আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। দেখুন আমার নাড়ুগুলা কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।